নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর পশ্চিমবঙ্গে হচ্ছে, বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্সে বসে গেছেন এবং ডিলেরিয়ামের মতো ক্রমশ আবোল তাবোল কথা, মিথ্যে কথা, কন্টিনিউয়াস বাজে কথা, ভুল বকা, মানে বাংলা রকের ভাষায় বলতে গেলে ভাট বকা করে যাচ্ছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। বুঝতে পেরেছেন যে কিছুতেই কিছু করা যাচ্ছে না। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গে হচ্ছে, খুব দ্রুত সেটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এবং সবথেকে বড় কথা, আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে পূর্ব মেদিনীপুর জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইয়েস ম্যাম বলা যিনি প্রমোটি ডিএম সেখানকার পূর্ণেন্দু মাঝি, তাকে বসিয়ে প্র্যাকটিক্যালি জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার এবং অন্যান্য এ রাজ্যের যিনি নির্বাচন চিফ ইলেকটোরাল অফিসার, তারা সবাই মিলে প্র্যাকটিক্যালি সবক শিখিয়ে দিলেন। সেই সংক্রান্ত রিপোর্ট আমি ডিটেলে আপনাদের কাছে পেশ করব, কিন্তু তার আগে বলি পূর্ব মেদিনীপুর জেলায় বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর জেলায় একের পর এক প্রত্যেক বিএলওকে স্পষ্ট নির্দেশ দেওয়া হলো, কোনো রাজনৈতিক আক্রমণের কাছে আপনার মাথা নত করবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্রিফিংটা পাওয়ার পরই তারপর প্রেস কনফারেন্সে বসে গেলেন এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে। বাধা দিতে গেলে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের দিকেই রাজ্য পৌঁছে যাবে। ঠিক এমনই একটি পরিস্থিতিতে ওদিকে বিজেপির রাজ্য অফিস, সেখান থেকে শুভেন্দু অধিকারী কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তাদের বক্তব্যটা পরিষ্কারভাবে স্পষ্টত জানিয়ে দিলেন বাংলা সংবাদ মাধ্যমে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে বাধা দিলে কিন্তু রাজ্যপালের নিয়ন্ত্রণের থেকে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন হবে। মানে জাতীয় নির্বাচন কমিশন সরাসরি সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে বলতে পারবে যে এখানে বাধা দেওয়া হচ্ছে, আটকানো হচ্ছে। ফলত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফলে যে ভোটার লিস্ট বেরোবে সেই ভোটার লিস্টটা ডিলেড হয়ে গেল এবং সেই ভোটার লিস্ট ডিলে হয়ে গেলে স্বাভাবিকভাবে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে ভোটার লিস্ট না বার করতে পারলে নির্বাচন পিছবে। কিন্তু শিডিউল টাইমে যে মুহূর্তে 25 এপ্রিলের মধ্যে নির্বাচনটা শেষ করতে হবে, যদি শেষ না করা যায় তাহলে 3 মাসের জন্য রাজ্যপালের হাতে ক্ষমতা যাবে এবং রাষ্ট্রপতির ক্ষমতায় আসবে এবং তার ভিত্তিতেই সেখানে দাঁড়িয়ে নির্বাচনটা হবে। এখানেই পেঁচে পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত উদ্বিগ্ন, প্রচণ্ড উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তার আবেগ দেখে বোঝা যাচ্ছে মাইথন বাঁধ, পাঞ্চেত, সেসব জায়গায় ঘেরাও করার হুমকি দিচ্ছেন একদম প্রকাশ্যে অন ক্যামেরাতে বসে। এবং বন্যা সংক্রান্ত ব্যাপারে ওদিকে বলছেন চিফ ইলেকটোরাল অফিসার, তার সম্বন্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে, আমি সময় হলে মুখ খুলব। অর্থাৎ এ রাজ্যের যিনি চিফ ইলেকটোরাল অফিসার হচ্ছেন মনোজ আগরওয়ালকে তিনি কন্ট্রোল করতে পারছেন না, কথায় তার স্পষ্ট। এবং তার ঠিক এই যে সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উৎকণ্ঠিত মুখে যে এসআইআরটা হচ্ছে বুঝতে পেরে গেছেন, গত কয়েকদিন ধরেই সেটা বুঝতে পারছেন, ফলত তার ভাট বকাটা আরও, গুল মারাটা, মিথ্যে কথা বলাটা আরও বেড়ে গেছে। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আজকে সরাসরি আপনাদের নিয়ে যাব বিজেপির রাজ্য অফিসে। সেখানে শুভেন্দু অধিকারী এই সংক্রান্ত বিষয়ে কী বলেছেন সেটাও নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় ফলো করেছেন, তার কাছে ব্রিফিং গেছে এবং তারপরই ভুল বকাটা শুরু করেছেন। আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মনের এই বিশেষ প্রতিবেদনে এসআইআর সংক্রান্ত ব্যাপারে শুভেন্দু অধিকারী সল্টলেকের অফিস থেকে বসে যে ব্রিফিংটা করেছেন সেটা শোনাব। প্রথমত, দীর্ঘদিন নির্বাচনে লড়ার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি যে এসআইআর মানে হচ্ছে ভোটার তালিকার সম্পূর্ণ পূর্ণাঙ্গ সংশোধন এবং এসআইআর শেষ হওয়ার পরে প্রথমে ড্রাফট ভোটার লিস্ট বেরোবে, লাইক বিহার। ক্লেম অবজেকশনের জন্য 15 দিন বা 1 মাস থাকে, তারপরে একটা ফাইনাল ভোটার লিস্ট বেরোয়। ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো দিন নির্বাচন কমিশন বিধানসভার মেয়াদ শেষ হওয়ার 6 মাসের স্প্যানের মধ্যে নির্বাচন। পশ্চিমবঙ্গে 2021-এ সরকার গঠন হয়েছিল কবে? 5ই মে। 2021-এ ভোট ঘোষণা হয়েছিল কবে? 26শে ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবে আপনি ধরে নিতে পারেন যে নির্বাচনের প্রক্রিয়া বিহারে যেমন 22শে নভেম্বর সরকারের মেয়াদ শেষ হচ্ছে, এর মধ্যে নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর করা সংবিধানের নিয়ম, আর নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তার অন্তত 1 সপ্তাহ আগে পুরো প্রক্রিয়াটা শেষ করা। তাই নির্বাচন কমিশন 6 এবং 11 নির্বাচন, 14ই নভেম্বর গণনা, 16ই নভেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে গেজেট নোটিফিকেশন নিউলি ইলেক্টেড এমএলএস বিহারে বলেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও 20-25 এপ্রিলের মধ্যে
সমগ্র প্রক্রিয়া না শেষ করলে 5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে, রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে। তাই এখানে এসআইআর হওয়ার পরেই 3 মাস 2 মাস 6 মাস এসব কোনো গল্প নেই। যে সূত্র বলুক না কেন ঠিক বলেনি। প্রথম কথা হচ্ছে নির্বাচনের আগে স্পেশাল রিভিশন হচ্ছে, 2002-এ হয়েছিল, আবার হচ্ছে, এবং এতে প্রত্যেক বছরই আপনি দেখবেন নভেম্বর ডিসেম্বর মাসে 6 সপ্তাহ শনি এবং রবিবার বিএলওরা বুথে গিয়ে বসেন। সেখানে বিএলএ টুরা থাকে যারা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ। এটাকে প্রত্যেক বছরই হয় এবং 2025-এ ভোটার তালিকায় বেরিয়েছে ভারতবর্ষে সংশোধনী হওয়ার পরে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, 5ই জানুয়ারি। 2024-এ ভোটার তালিকা প্রকাশ হয়েছিল 22শে জানুয়ারি, যেদিন পূর্ণ রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল, বা সেদিন ঠাকুর মানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরে সেই দিন। তাই আমাদের এখানেও জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়। এবারে এসআইআর করতে গিয়ে আগে পরে হতে পারে, সেটা বিএলওদের কাজের পরিবেশ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা চূড়ান্ত কবে বেরোবে। কিন্তু ভোটার তালিকা চূড়ান্ত যদি না বেরোয় ফেব্রুয়ারি মাসের মধ্যে, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বেরোয়, এপ্রিল মাসের 25 তারিখের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয়, তাহলে অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ গভর্নরের হাতে রাজ্য চলে যাবে। এটা নিয়ম এবং পূর্ব অভিজ্ঞতা বলছে। বাকি কাজটা আমার নয়, পলিটিক্যাল পার্টির নয়, ইলেকশন কমিশন। কিন্তু বুথ প্রতি দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায়, রাজারহাট বলুন বা বিধাননগরের বেশ কিছু জায়গা রয়েছে রাজ্য জুড়ে, মৃত ভোটার, ডাবল ভোটার। আমাদের রাজ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস হয়েছে। যেহেতু সেন্সাস হয়নি, লাস্ট সেন্সাস জনগণনা হচ্ছে 2011-তে, তাই জনগণনার মাপকাঠি ধরতে পারবেন না। আপনার কাছে দুটো তথ্য আছে, বৈধ তথ্য। একটা হচ্ছে জন্মহার, আরেকটা হচ্ছে ভোটার তালিকার বৃদ্ধি। গোটা ভারতবর্ষে আপনার জন্মহার অনুযায়ী ভোটার তালিকার বৃদ্ধি হয়েছে। পশ্চিমবঙ্গে একজন জন্মেছেন, 2.5 জন ভোটার হয়েছে। তার মানে এখানে জন্মাননি এমন কয়েক লক্ষ লোক ভোটার হয়েছে। তারা এসেছেন 540 কিলোমিটার সীমান্তে জমি বিএসএফকে না দেওয়ার জন্য বাংলাদেশ থেকে, এবং তারা মূলত বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা, এরাই হলো অনুপ্রবেশকারী। এদের নাম ভোটার তালিকায় থাকবে না। কিন্তু যারা হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য এসেছেন তারা হলেন শরণার্থী। তারা সিএতে অ্যাপ্লাই করলে ড্রাফট ভোটার লিস্টে তাদের নাম থাকবে। এটাই হচ্ছে নিয়ম। সাথে সাথে আপনি যে কথা বলেছেন, রাজারহাট নিউ টাউনে 28% ভোটার বৃদ্ধি হয়েছে। ভারতবর্ষে যদি দেখেন ভোটার বৃদ্ধির হার 7%। পশ্চিমবঙ্গে 105টা বিধানসভায় এই হার 20 থেকে 30%। এবং এই এলাকাগুলোতে দ্রুত ডেমোগ্রাফি বদলেছে, হিন্দুদের সংখ্যা কমেছে, মুসলমানদের সংখ্যা বেড়েছে, এবং মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে এই ভোটার, এবং আলিপুরদুয়ার অলসো, ভোটারগুলো বৃদ্ধি সংখ্যাটা বেশি। অন্যান্য জায়গায় 8, 10, 12, 14 পর্যন্ত থাকলেও 105টা বিধানসভা, সেখানে মূলত বাংলাদেশ পার্শ্ববর্তী জেলাগুলিতে এই হার 20 থেকে 30%। রাজারহাট নিউ টাউনে 28%, 30% ডোমকলে, 27% জলঙ্গিতে,